হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমার সাথে থাকো। আর আজকে আমরা সংসারে সবাই মিলে কিভাবে মিলেমিশে সংসার করি সেটাই তোমাকে দেখাবো। কারণ আমার সংসারে কিন্তু আমার ছোট মিঠি আর আমার আয়ুষ আর আমার বর আমাকে কিন্তু সব সময় সব কিছুতে হেল্প করে আর সব সময় আমার পাশে থাকে, আমাকে সহযোগিতা করে। তাহলে আজকে ব্লগটা তোমরা দেখে নাও। প্রেশারে কি হচ্ছে বলো তো, একটু গেস করো। প্রেশারে হচ্ছে ঘুগনি রান্না হচ্ছে, তাই মটরটা আগের দিন ভেজানো ছিল সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর প্রেশারে না ঘুগনিটা খুব ঝটপট হয়ে যায়, মানে 2-4টে সিটি মারলেই হয়ে যায়। তার জন্য আর কড়াইতে করি না, প্রেশারে তাড়াতাড়ি করে হয়ে যায়। এদিকে আমি হচ্ছে মুসুরির ডাল ধুয়ে নেবো, কারণ পাশ দিয়ে রান্নাও বসিয়ে দিতে হবে। আর এইদিকে আমার বর ঘুগনি রান্না করছে, আর আমি এদিকে রান্নার দুপুরবেলায় যে রান্না হবে ডাল ভাত, তো সেইগুলোর জোগাড় জানতে করছি। যাই হোক, আমি রুটি বেলছি আর আমার বর রুটি ভেজে দিচ্ছে, আর মিঠি সেইগুলো দেখছে। কারণ আমরা যখন রান্নাঘরে থাকি তো মিঠি ও আমাদের সাথেই থাকে, কারণ রুটি বেলে ভাজতে আমার অনেকটাই সময় লাগে আর বাচ্চা দুটোর খিদেও পেয়ে যায়। তো এর জন্য আমার বর তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছে, আর সব কিছুতেই ও এইভাবে আমাকে সাহায্য করে। ও রুটিটা উল্টাতে খুব ভালোবাসে, আর আমিও ঝটপট করে রুটি বেলে নিই, কারণ রুটি বেলতে আর ভাজতে আমার প্রচণ্ড সময় লাগে। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে কি তাড়াতাড়ি আমাদের রুটি আর ঘুগনি হয়ে গেছে। আসলে দুজনে যদি মিলেমিশে কাজ করা যায় না, তাহলে সব কাজই যেন দ্বিগুণ তাড়াতাড়িতে হয়ে যায়। আর সকালে টিফিন হয়ে গেলে মিঠে জানে যে ও ঘুরতে বেরোবে, তাই এখন সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছে। এই এক্ষুনি ওকে নিয়ে বেরোতে হবে, নইলে ও ঘরে একদম চিৎকার আরম্ভ করে দেবে। আর আমি তো ওকে নিয়ে এখন বেরিয়ে কিছুক্ষণ ঘুরবো। যাই হোক, এখন ঘুরে এসে ঝিঙা আলু পোস্ত হবে বলে পোস্ত বাটতে আরম্ভ করে দিয়েছি। আর এই পাটা পোতে এখন ইউজ হয় না, মিক্সি মেশিন আছে তো, কিন্তু আমাদের দুটো মিক্সি মেশিনই খারাপ হয়ে গেছে, তাই হচ্ছে বাধ্য হয়ে পাটা পোতা ইউজ করতে হচ্ছে। আর এখন কিন্তু আমার পোস্ত বাটা প্রায় হয়ে গেছে। আর এইদিকে দেখো মিঠি ঝাঁটা নিয়ে ও ঘর ঝাড় দিচ্ছে। ও আমাকে যা করতে দেখবে ও হচ্ছে সেইগুলোই করবে। আর এতে কি ওর বাবা আমার সাথে বলে যে তুমি মেয়েকে এগুলো করতে দিচ্ছ কেন, ছোট, ও খুব ছোট। কিন্তু কি করব, ও এইগুলোই ভালোবাসে। আর এই যে ঝাঁটা নিয়ে এখন যতক্ষণ না ঘর পরিষ্কার হবে ওর ঝাড়ি দিয়ে যাবে। আসলে ছোটরা না ঘরে থাকলে বড়রা যা করে সেটাই দেখে। যদি বাবা মা ঝগড়াঝাটি করে তো ওরাও ঝগড়াঝাটি করতে শিখে, আর বাবা মা যদি ভালোবেসে একসাথে থাকে ওরাও ভালোবেসে একসাথে থাকতে শেখে। আর ঘরের মধ্যে ঘর ঝাঁট দিতে মানে ও এত ভালোবাসে, আমি কি বলবো, মানে সারাক্ষণ যদি একটা ঝাঁটা পায় ওর ভালো। ও খেলনা দিয়ে তো খেলে না, আমি এর আগেই বলেছি। ওই যে দেখো কি সুন্দর ঝাঁট দিচ্ছে। আমি এখন এদিকে ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমাদের অনেক কটাই ঘর, তো সেগুলো মুছতে অনেকটাই সময় লাগে। আর ঘর তো না মুছলে না, বাচ্চাদের ঘর তো একদম ধুলো কাদা কাদা, সেইগুলোই হাতে পায়ে লাগে এবং সেই হাতে মুখে দেয়। আমাদের এখন সবজি বাজার নিয়ে এসছে, তো সেইগুলো হচ্ছে ঝুড়িতে কিনে রাখছি। এই ঝুড়িটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে 100 টাকা দিয়ে এনেছিলাম, বেশ ডবল তাকের, অনেক কটা সবজি ধরে যায়। আজকে এখন আর ফ্রিজে ঢোকাবো না, কারণ ফ্রিজে ব্যাগে ঢোকাতে অনেক সময় লাগবে তো, আর দুপুরে রান্নাবান্নাটাও হয়নি। তার জন্য আজকে তাড়াতাড়ি করে ঝুড়িতে রেখে দিচ্ছি, পরে সময় করে তো সেইগুলো ফ্রিজে ঢোকাবো। আমার তো নেটের ব্যাগ আছে, নেটের ব্যাগ করে ঝুড়ে ঢোকাবো, এতে সবজিগুলো অনেক তাড়াতাড়ি ভালো থাকে। আর এই টমেটোগুলো না প্যাকেটটা আমি খুলতে পারছিলাম না, গিটটা এমনভাবে দিয়েছে। যাই হোক, ভুল গামলায় দিয়ে দিয়েছি, এবারে আবার ওখানে ঠিক জায়গায় রেখে দেবো। তো এই ঝুড়িটাতে না অনেকটা সবজি একবারে ধরে। আর আমার সাথে সাথে তো মিঠি কাজ করবেই, আর আমি যেখানে থাকবো সেখানে মিঠি সবসময় থাকে। তোমরা ভাবতে পারো যে ভিডিও করছি বলে মিঠিকে নিয়ে করছি, তা কিন্তু না। আমি যদি রান্নাঘরে থাকি ও আমার সাথে রান্নাঘরে, আমি যদি বাথরুমে কাপড় কাচি ও আমার সাথে বাথরুমে কাপড় কাচবে, মানে আমি যদি ঠাকুর পুজো দিই ও আমার সাথে ঠাকুর, মানে 24 ঘন্টা আমার সাথে সাথে ও থাকে। আর তোমরা হয়তো ভাববো যে আমরা ছোট মেয়েকে নিয়ে সারাদিন ভিডিও করি, তা কিন্তু না। আমি যদি ছাদে জামা কাপড় মেলতে যাই ও কিন্তু ছাদে জামা কাপড় মেলতে যায়, মানে আমার সাথে সাথে থাকবে। আর আমি কি করব সে কাজগুলো দেখবে আর শিখবে। এই যে ওকে যদি আমি বলে দিই না যে এই সবজিগুলো এখানে গামলাতে
গুছিয়ে রাখো, ও কিন্তু ঠিকভাবে গুছিয়ে রাখবে। কিন্তু ছোট বাচ্চা তো, এখন ওকে দিয়ে কাজ করাতেও আমার ভালো লাগে না। ও সামনে সামনে দেখে আর আমাকে একটু আদর করে দিচ্ছে। আর এই আমি যখন ভিডিও করি ও এর জন্য সবসময় আমার সাথে থাকে। তোমরা আবার ভেবো না যে আমি মেয়েকে নিয়ে সারাদিন ভিডিও করি। আসলে ও আমার সাথে থাকতে মানে খুব সারাদিন এইভাবে থাকতে ভালোবাসে। আর আমার বর হচ্ছে বিরিয়ানির চাল এনেছে, তো চা দেখিয়ে দিচ্ছে যে যেহেতু এর আগে একটা চাল আছে আর এই চালটা দুটো আলাদা ধরনের চাল, বিরিয়ানির চাল কিন্তু কোয়ালিটিটা আলাদা, তার জন্য দুটো আলাদা আলাদা প্যাকেটে রেখেছি। আর ওপরে কোটাতে না একটু ধুলো জমেছিল, তো সঙ্গে সঙ্গে একটু মুছে নিলে ভালো লাগে, কারণ ধুলো ময়লা থাকলেই তো টাকা পয়সা আসতে চায় না, এটা তো তোমরা জানোই। এইদিকে দেখো আয়ুষের বইয়ের তাকটা একদম কদিন ধরে অগোছাল হয়ে আছে, তো আমি গোছাতেই চেষ্টা করছি, দেখছি কিন্তু সময় হয়ে উঠছে না। তো আজকে ঠিক করলাম না তাকটা গোছাবই। তো বই খাতাগুলো না নেওয়ার সময় এমনি গুছিয়ে রাখি, নেওয়ার সময় হচ্ছে এই আগে পরে হয়ে গেলে দেখতে খুব বাজে লাগে। আর এই জায়গাটা আমাদের আগে টিভি ছিল, তো টিভিটা পাশের ঘরে নিয়ে নিয়েছি, তো এই জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখন উঁচু ক্লাসে উঠছে তো তার জন্য বইয়ের তাকের মানে বইগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, এরপরে আরও খাতা হবে, আরও বাড়বে। তো এই জায়গাটা ঠিক করেছি যে আয়ুষের বই রাখবো, এখান থেকে বই নিয়ে পড়তেও সুবিধা, আর অনেকটা যেহেতু জায়গা থাকে সেহেতু সব বই গুছিয়ে রাখতেও সুবিধা। আর এখন তাকটা আমি মুছে নিচ্ছি, কারণ যেই তাকটা যখন পরিষ্কার করি না সঙ্গে সঙ্গে মুছে নিলে ধুলোটা জমে না। আর আমার কি জানো তো একটা কথা মনে হয় যে ঘরে যে ধুলো ময়লা থাকলে সে ঘরে টাকা পয়সা আসতে চায় না, টাকা পয়সা আসলেও টাকা পয়সা থাকতে চায় না, তাই জন্য আমি মুছে নিই। যে আমার রোজকার ডিউটির মধ্যে এই যে একটা ডিউটি, দুটো চাদর কেচেছি। চাদর হচ্ছে আমি একদিন ছাড়া একদিন কাচি, তার জন্য আমার প্রায় একদিন অন্তর চাদর কাচতে হয়। যেহেতু আমার দুটো ঘর, তো দুটো ঘরের দুটো চাদর আমার এইটা মানে কাচার ডিউটি। এখন এই বাসনগুলো মাজতে হবে, বাসনগুলো আমি ধুয়ে ধুয়ে রাখি, কিন্তু ওই এঁঠো কাঁটার সমেত রাখি না, তাই ঘরে কি একটা কীরকম একটা বাজে গন্ধও ছাড়ে, আর সেটা ভালোও না, তার জন্য এরকমভাবে রেখেছি। যখন থেকে শুনেছি যে রান্নাঘরে গ্যাস ট্যাস না মুছে রাখলে না টাকা পয়সা বাড়িতে আসতে চায় না, এর জন্য আমি তারপর থেকে সঙ্গে সঙ্গে যখনই রান্না করি সঙ্গে সঙ্গে গ্যাস মুছে নিই। তাহলে কি দেখছি যে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হয় আর ঘরে বেশ টাকা পয়সা আছে। আর আমরা তো সবাই তো টাকা পয়সাই ভালোবাসি, কারণ টাকা পয়সা ছাড়া তো কোনো কিছুই মানে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না। আর এঁঠোকাটা থাকলেও ঘরে টাকা পয়সা আসতে চায় না। সেই জন্যই তো যখনই বাসন পড়ে রান্নাঘরে তখনই আমি সঙ্গে সঙ্গে মেজে নিই। যেহেতু আমার কোনো কাজের লোক নেই তার জন্য আমি আর বাসন রাখি না, কারণ এঁঠো বাসন থাকলে না ব্যবসা বাণিজ্য একদম ভালো হয় না, এটা একদম আমি প্রমাণ পেয়েছি। তাই যখনই বাসন কোসন হয় আমি সঙ্গে সঙ্গে মেজে নিই। আর এই দেখো আমার বেসিন ফাঁকা হয়ে গেছে, আর বেসিন ফাঁকা হয়ে গেলেই মানে রান্নাঘর একদম পরিষ্কার। এই বাসনগুলো না আমার চালানোর মধ্যে রোদ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সঙ্গে সঙ্গে তুলে নিতে পারি। এখন কিন্তু আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে তরমুজটা এনেছে, তরমুজটা কদিন আগে এনেছে, কিন্তু আমরা না ঠাকুরকে না দিয়ে কোনো ফল খাই না, এর জন্য ঠাকুরকে আজকে ভাবছি যে দেবো। কিন্তু তরমুজটা কাটার সময় মনে হয় কি তরমুজটা লাল হবে তো, লাল হবে তো, আর যদি তরমুজটা লাল হয় তার থেকে আর আনন্দের কিছু হয় না। আর এই তরমুজটা খুব লাল হয়েছে। আর গরমকালে তরমুজই হচ্ছে মানে সবথেকে মানে রসালো ফল তো, আর তরমুজটা খাওয়া শরীরের পক্ষে উপকারে, তাই আমাদের বাড়িতে প্রায় কিন্তু তরমুজ আনে। আর আজকে ভাবছি যে তরমুজ দিয়ে একটু আইসক্রিম বানাবো। আর এইটা ভাবতে ভাবতেই তরমুজ দিয়ে কিন্তু আইসক্রিম বানিয়ে নিয়েছি। এটা আগের দিন বানিয়েছি, সারা রাত ফ্রিজে ছিল, এটা কিন্তু পরের দিনের ভিডিও। তরমুজের আইসক্রিমটা খুব টেস্ট হয়েছে, কিছু করিনি, জাস্ট তরমুজের রসটা বের করে ফ্রিজের মধ্যে একটা কাপের মধ্যে রেখে দিয়েছি, আর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। তাহলে দেখলেই তো বন্ধুরা সকাল থেকে আজকে এখনো পর্যন্ত কতটা পরিশ্রম করে চলেছি। শুধু কিন্তু আমার সংসারে আমি একাই পরিশ্রম করি না, আমার বড় আমার সাথে সাথে অনেক হেল্প করে, আর তার সাথে সাথে আমার ছোট মেয়ে মিঠি আর আয়ুষও হেল্প করে। কিন্তু আয়ুষ আজকে যেহেতু আমার ক্যামেরাগুলো করে দিয়েছে তার জন্য ও বেশি কিছু করতে পারেনি, আর ও কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়।
তো এইভাবে আমরা সুখে সংসার করি, একে অপরের সাথে থাকি, একে অপরের অসুবিধায় পাশে থাকি, সাহায্য করি, তবেই তো সংসারটা সুখের হয়। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ।